তো এটা একটা স্পেশাল ডে ছিল। মন মেজাজ ভালো থাকে না, তবুও তার মধ্যে থেকে মেয়ে একটু একটু না অনেকটাই করতে চেয়েছিল, বারণ করেছিলাম। ভালো লাগে না সব সময় নিয়ে বলছিলাম সৌভিক আসুক তারপরে হবে। তো সেই দিনটা ও একটুখানি এনে একটু স্পেশাল ডে পালন করলো। তো ভাবি সত্যি মনটা খারাপের মধ্যে থেকেও ভালো হয়ে যায় যখন সন্তানরা মা বাবার জন্য ভাবে। যাই হোক, মনদের মধ্যেও ভালো কিছু একটু পাই মেয়ের কাছ থেকে। স্পেশাল কিছু ভালো লাগে না, বলতেও ভালো লাগে না, শেয়ার করতেও ভালো লাগে না। তাও এনেছিল, করেছিল, বলেছিলাম দরকার নেই, তাও আনলো। তো সেইটুকুই শেয়ার করলাম। তারপরে মেয়ে শুরু করেছে আমার ওপর ক্লিনিংয়ের কাজ। তো ভিডিও করতে দেবে না, জোর করে করছিলাম, পরিষ্কার হচ্ছিল এইগুলো, সেটাই দেখাচ্ছিলাম। কিন্তু বলছে না, বন্ধ করো বন্ধ করো, এই হচ্ছিল ব্যাপার আর কি। তো বন্ধ করে দিয়েছিলাম, পছন্দ করে না তো সেই জন্য বন্ধ করেই দিলাম। বলি থাক, ঠিক আছে, নে, অফ করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন বাজে বেলা 12টা 5। এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আমার জিএম সিম্পল লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলায় উঠেছি, সকালে স্নান হয়ে গেছে, দেখে মনে হচ্ছে আমাকে স্নান হয়ে গেছে। চুল কিন্তু ভালো শুকায়নি, কেননা চুল শুকাতে পারিনি, ভিজে ছিল, সেই অবস্থায় বেরিয়ে পড়েছিলাম, রেডি হয়ে, কাজ ছিল। আর কাজ সেরে এলাম কটা তখন, 10:30 পৌনে 11টায় এসে আবার চা খেলাম। সকালে খেয়েছিলাম চা, দুবার চা খেয়েছি সকালে। আর চা খেয়ে বেরিয়েছি, চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম। আবার এসে আবার বেরোবো, রান্না করিনি, রান্না কি হয়েছে সবটাই দেখাবো। মা করেছে আর মেয়ে করেছে, আমি পোস্ত সর্ষে এগুলো বেটে দিয়ে চলে গেছিলাম, সময় হয়নি। বাজার করে নিয়ে এসেছি কিছু, সেগুলো দেখাবো। আর এবারে বেরোচ্ছি মেয়েকে নিয়ে। মেয়ের খুব একটা ইচ্ছে নেই, কিন্তু বিকেলবেলায় সময় হবে না, বিকেলবেলায় অন্য কাজে ব্যস্ত থাকবো, সেই জন্য বিকেলে বেরোতে পারবো না। আর এবেলায় বেরোচ্ছি, দেখি যদি পারি তো শেয়ার করব। এখন থেকে বলতে পারছি না, আমি তো আবার শেয়ার করতেই পারি না বাইরে গিয়ে খুব একটা। তো চলুন কি রান্না হয়েছে। আর এসে না আবার খেলাম, আর কি রান্না হয়েছে মানে কি খেলাম বলি, বারবার ভুলভাল বকছি। আবার সেই চা বিস্কুট আর বাদাম ছিল কতকগুলো, দেখলাম মেয়ে ছাড়িয়ে রেখেছে, সেই বাদাম কতগুলো চিবিয়ে খেলাম। হ্যাঁ বল। না বলিনি, রেডি হ। হ্যাঁ দি। কোনটা? এই এইটা আমি কিন্তু ভিডিও করছি, তোর দিকে মুখ নাই, আমার দিকে আছে। নাহলে কি দেবো, আজকে কিছু দিবার মতো থাকতে হবে তো, মানে ঝটপট করবো আর দিয়ে দেবো। তো চলুন কি রান্না হয়েছে আজকে একটু দেখিয়ে দিই, আর কি বাজার করেছি সেটা একটু দেখিয়ে দিই। কি অবস্থা, সেই ধর তকটা মার পেরেকের মতন হয়েছে। মন্দিরাকে বলতে শুনেছি, মন্দিরার যেমন ঝটাপট ডিসিশান, আমারও যেমন কিছু কোথাও নাই, দুমদাম ডিসিশান নিয়ে কাজ করি। তো চলুন কি অবস্থা করেছে দেখবেন। আমার না কালকে নাক টাক ডোলে, এই যে
এইগুলো পরিষ্কার করেছে, বলছে দেখেছো কি কেমন পরিষ্কার হয়েছে, এখান থেকে কালো কালো সব কী সব বার করলো। আর এইটাকে টিপে আমার কি করেছে, কালশিটে ফেলে দিয়েছে, দিয়ে আবার এগুলো না মাথার উপরের নুন ছালটা তুলে দিয়েছিল, দিয়ে আজকে চশমা পরে সকালে বেরিয়ে কাজ করছি, ঘামছি। আমরা তো সেরকম কাজ করি না যে মাথার উপর ফ্যান চলবে বা এসি চলবে, এসি না দূরের কথা, একটা ফ্যান চলবে সেটাও আমাদের নেই কপালে। তো যাই হোক, ঘেমে গেছিলাম, আর এগুলোই ঘামটা লেগে না এখানটায় চিরবির চিরবির করে জ্বলছিল। তো যাই হোক, মেয়ে চেষ্টা করছে মায়ের মুখটা একটু ফ্রেশ করতে, কিন্তু এমন করেছে কালকে, দেখাবো, ভিডিও করতে দিচ্ছে না, বলছে না করা চলবে না। তো চলুন কি বাজার করেছি দেখাই। হ্যাঁ, এই যে পাকা কুমড়ো, একবারে দারুণ কুমড়োটা। হ্যাঁ, আর এই মোচা এনেছি, মোচাটা ছাড়িয়ে টাড়িয়ে রাখবো, দেখি কালকে যদি হয়। আর এই টমেটো কটা, শেষের বাজারে আর কি পাওয়া যাবে, বাজার তখন শেষ, অল্প কিছু নিয়ে সবাই বসে আছে, সেই সব বাজার করেছি। আর এখানে কি রেখেছে দেখি, এইখানে এই যে মেয়ে বলেছে কচু খাবো, কচুর দম। কোথায় গেলি রে ভাই, কচু তো কোথায়, পটল, বেগুন, বেগুনগুলো দারুণ পেয়েছি, এইসব পেয়েছি। আর কচু, কচুটা কোথায় রেখেছ, এই যে কচু, কচুর দম হবে। তো কি রান্না হয়েছে দেখিয়ে দিই একবার। এটা হয়েছে মুগের ডাল, মুগের ডাল হয়েছে, আর এখানে হয়েছে বেগুন ভাজা, আলু পটলে ভাজা, এটাই আছে ভাত, এখানে আলু সিদ্ধ, আর এটা হচ্ছে মাছ, মাছের অবস্থা এই, আর হয়েছে পোস্ত, বাটি করে না কড়াইয়ে করে। তো এতক্ষণ বকবক করলাম, ফোনটা ভিডিওটা অনই করিনি, না অন করেই বকে নিলাম খানি। তো এইগুলোই হয়েছে, চলুন বাজারটা করে আসি, আর একটু যাব, টুকটাক কিছু কিনবো আর চলে আসবো। ইচ্ছে নেই ওর যাওয়ার, তবু জোর করে যাচ্ছি, সময় নেই হাতে তাই। তো চলুন সবাই সঙ্গে থাকবেন, আর যদি আমার ভিডিও কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।